নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হায়দ্রাবাদি নবাব কা চিকেন। এটি বানানোর জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই 15 থেকে 20 খানা গোটা কাজু, 2 টেবিল স্পুন কোকোনাট ফ্লেক্স অর্থাৎ শুকনোর যেগুলো হয় নারকেলের কোড়া সেটা, তার সঙ্গে দিলাম 3-4 খানা এলাচ, ছোটো এলাচ, 5-6 খানা দিয়েছিলাম লবঙ্গ, 2 ইঞ্চির একটা ডালচিনি দিয়েছিলাম এবং 4-5 টেবিল স্পুন ওই জল দিয়ে ভালোভাবে সেটাকে পিষে নিয়েছিলাম। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেল। এরপর চলে এলাম কড়ার কাছে। কড়াটাকে নিয়ে গ্যাসে বসিয়ে তার আগুনটাকে জ্বালিয়ে দিলাম। তাতে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে ওই বেরেস্তা বানাবো, সেই জন্য তাতে যোগ করে 5 থেকে 8 মিনিট হাই ফ্লেমে সেটাকে ভাজতে থাকলাম। এই ভাজাটা কিন্তু ক্রমাগত আপনাকে করতে হবে, নাহলে পুড়ে যাবার ভয় আছে। যখন বেরেস্তাটা তৈরি হয়ে গেল তখন গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিলাম এবং তাকে ঠান্ডা হতে দিলাম। কিছুটা বেরেস্তা অবশ্য তুলেও রেখেছিলাম। সেই বেরেস্তার মধ্যে যোগ করলাম 1 টেবিল স্পুন ঘি, 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে তাতে যোগ করে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে সেই চিকেনে যোগ করে দিয়ে 1 মুঠো ধনেপাতা কুচিও যোগ করে দিলাম। এরপর দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। তারপর হাফ কাপ টক দই তাতে যোগ করেছি এবং 1 টিস্পুন লেমন জুস অর্থাৎ লেবুর রস দিয়েছি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদামের, সেই পেস্টটাকে দিয়ে দিলাম এবং দুধের মধ্যে 1 পিঞ্চ স্যাফরন অর্থাৎ কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেই চিকেনে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো ও 1 টিস্পুন চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনিটা দিলাম। এরপর 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আমি এখানে যোগ করেছি। এবার যে স্যাফরনটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাকেও ঢেলে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে নিলাম। এরপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম। 25 থেকে 30 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে দেখে নিলাম আমার চিকেনটা সেদ্ধ হয়েছে। প্রথমে কিছুটা নাড়িয়ে নিলাম, তারপর দেখে নিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর 2-3 মিনিট ফুটতে দিয়ে গ্যাসের আগুনটাকে বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ওই 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর চিকেনের ওপর ধনেপাতা, বেরেস্তা, কাঁচা লঙ্কা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তা পরিবেশন করলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।